নির্বাচন মানে শুধু পোস্টার আর স্লোগান নয়, নির্বাচন মানে দেশ গঠনে দেশের সকল নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা। নেতাদের প্রতিশ্রুতি এবং জনগণের চাওয়া শুনতে চাই সবই। আপনাদেরকে সাথে নিয়ে দেখব কেমন বইছে নির্বাচনের হাওয়া। এই জার্নিতে সাথে থাকুন। ট্যাপ ট্যাপস এন্ড প্রেজেন্টস উইন্ড অফ ইলেকশন। আসসালামু আলাইকুম দর্শক, আমি দীপ্তি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ট্যাপ ট্যাপস এন্ড প্রেজেন্টস উইন্ড অফ ইলেকশনে। আপনাদেরকে সাথে নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরছে, নির্বাচনের হাওয়া কেমন বইছে সেটা জানতে। আজকে রয়েছে খুলনা 4 আসনে, রয়েছে বলা যাবে না, আমি যাচ্ছি আসলে। আমি ফেরিতে আছি, রূপসা নদীর ভৈরব শাখা এই ফেরি দিয়ে পার হতে হয়। এরকম নানা বৈচিত্র্যতা রয়েছে এই অঞ্চলের মানুষের জীবন আচরণে। তাদের কাছে শুনতে চাই তাদের সমস্যা, তাদের আশা এবং জনপ্রতিনিধিরা কি ভাবছেন এই অঞ্চল নিয়ে। চলুন তাহলে শুরু করি। নদী ভাঙন, যাতায়াতের অসুবিধা, বেকারত্ব, এরকম নানা সমস্যা এবং পাশাপাশি অনেক সম্ভাবনা নিয়ে এই অঞ্চলের মানুষ জীবন ধারণ করেন। চলুন খুলনা 4 আসন নিয়ে আমরা কিছু বেসিক তথ্য জেনে আসি। দক্ষিণ পশ্চিম বাংলার এক গুরুত্বপূর্ণ জনপদ খুলনা 4। এখানে ভোর আসে মানুষের শ্রমের শব্দে, আর দিন গড়ে ওঠে জীবনের সংগ্রামে। এই আসনে বাস করে শ্রমিক, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, তরুণ শিক্ষার্থী সহ নানান শ্রেণী পেশার মানুষ। প্রতিদিনের জীবন এখানে সহজ নয়, তবু আশা হারায় না কেউ। রূপসা, তেরোখাদা ও দিঘলিয়া উপজেলার মোট 15টি ইউনিয়ন নিয়ে এ আসন গঠিত। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী এখানে মোট ভোটার 3,73,885 জন, যার মধ্যে পুরুষ ভোটার 1,84,872 জন, নারী ভোটার 1,89,008 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা 5 জন। এছাড়াও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন 4,568 জন ভোটার। আসন্ন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে বিএনপি থেকে ধানের শীষের প্রার্থী হয়ে লড়ছেন এস.কে. আজিজুল হক বাড়ি, 11 দলীয় জোট থেকে মনোনীত বাংলাদেশ খেলাফতে মজলিসের প্রার্থী এস.এম. সাখাওয়াত হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে হাত পাখা প্রতীক নিয়ে ইউনুস আহমেদ শেখ এবং এস.এম. আজমল হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে অংশগ্রহণ করছেন। এটাকে লাঠি খেলা বলে। আমাদের এই তেরোখাদার ঐতিহ্য, এই তেরোখাদার সাচিয়াদা গ্রাম, 11 সিন্দুর গ্রাম, বিভিন্ন গ্রামে এই লাঠি খেলাটা হয়, আমাদের গ্রামের ঐতিহ্য। আপনাকে ওয়েলকাম করানোর জন্য আমাকে না, আপনাকেও। আজকের এই জনসভা নিয়ে একটু বলেন কিছু। এইটা হলো জনতার মুখোমুখি হচ্ছে আমি। জনতা আজকে আমাকে প্রশ্ন করবে, সেই সব প্রশ্নের আমি উত্তর দিব। এমনিতে যাতায়াত, চিকিৎসা এবং শিক্ষা, এই 3টা বিষয় নিয়ে অনেক সমস্যার কথা বলেছে অনেকে। আপনি এগুলো নিয়ে কি প্ল্যান করছেন? আমাদের রাস্তাঘাটগুলো চওড়া করে জাতীয় সড়ক এবং মহাসড়কের সাথে আমি সংযোগ স্থাপন করব। আর নদী দ্বারা বিচ্ছিন্ন আমাদের এই জন্যই নদীর উপর দিয়ে আমি 2টা ব্রিজ করব। একটা ব্রিজ হয়েছে, ইনকমপ্লিট আছে, আর একটা ব্রিজ আমরা ইনশাল্লাহ চালু করব। ট্যাপ ট্যাপ সেন্ড দিচ্ছে অবিশ্বাস্য রেট। অ্যাপ ইনস্টল করুন, সাইন আপ করুন, তারপর কোনো ফি ছাড়াই মুহূর্তের মধ্যে দেশে টাকা পাঠিয়ে দিন। বিদেশ থেকে টাকা পাঠানোর রেট নিয়ে আমাদের কোনো বৈষম্য নাই। ট্যাপ ট্যাপ সেন্ডের মাধ্যমে ব্যাংক, বিকাশ, ক্যাশ পিকআপ ও অন্যান্য মোবাইল ওয়ালেটে টাকা পাঠান একদম সেম রেটে। শিক্ষকদের জন্য মান উন্নয়নে আপনার ভবিষ্যৎ যে পরিকল্পনা আছে এটি একটু জানতে চাই। আমাদের শিক্ষকদের জীবনযাত্রা অনেক কঠিন হয়ে পড়তো। আমরা এই বিষয়টা শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করে যাতে শিক্ষকরাও বেশি মনোযোগ দিতে পারে ক্লাসের দিকে। ব্যান্ড ড্রাইভারের পক্ষ থেকে 13,000 কোনো ব্যান্ড স্ট্যান্ড আমাদের নেই। স্ট্যান্ড আমরা অবশ্যই করে দেব। কৃষি ভিত্তিক বাংলাদেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, আমার মনে হয় এই তেরোখাদার এই মাঠেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেছিলেন এবং এখান থেকে খাল খনন উদ্বোধন করেছিলেন। আমরা যদি ভুতিয়ার বিলের যে খালটা খনন করা হয়েছিল সেটাকে যদি আমরা পুনঃখনন করতে পারি, ভরাট হয়ে গেছে,
সেখানে যদি একটা স্লুইস গেট নির্মাণ করতে পারি, আমরা এইভাবে ভুতিয়ার বিলে কিন্তু ধান ফলাতে পারি। বিএনপি যদি দায়িত্ব পায়, অবশ্যই এই ভুতিয়ার বিল, বাসুয়াখালী বিল, পদ্ম বিল, আরো যে সমস্ত বিল আছে এইগুলোর ওয়াটার লগিং সম্পন্ন ব্যবস্থা করবেন। তো আজকে জনতার মুখোমুখি হয়েছেন আজিজুল বাড়ি হেলাল, আপনি এরকম আয়োজন কেন করছেন? আসলে এত মানুষ জড়ো করে তাদের প্রশ্ন শুনতে চাচ্ছেন, কারণটা আসলে কি? আপনার অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা যদি থাকে তাহলে আপনার দায়বদ্ধতা আসে। তা এখন এই জনগণের প্রতিনিধি যদি আমি হই, তাহলে এই জনগণের মুখোমুখি আমাকে দাঁড়াতে হবে যে তিনি আমার কাছে কি ধরনের সুবিধা চান, অথবা এই এলাকার অনেক বড় একটা এলাকা, তাই না? একটা নির্বাচন এলাকা অনেক বড়, একজন আপনার সংসদ সদস্যের পক্ষে সব জায়গার খবর পাওয়া সম্ভব না। আমাদের সংগঠন যত বড়ই হোক, আমাদের সংগঠনের বিস্তার যত বড়ই হোক, তারা যে সবসময় সঠিক খবরটি আমার কাছে আসবে এমনও কিন্তু না। অর্থাৎ ওপেন ডিসকাশন হলে আপনার সঠিক খবরটি পাওয়া যায়। অর্থাৎ একজন জনপ্রতিনিধির যদি রেসপন্সিবিলিটি না থাকে, তাহলে তো আপনার সেই অঞ্চলের মানুষের কাছে সে যদি জবাবদিহিতা না থাকে, তাহলে কাজগুলো ভালো হয় না। এই জন্য আমি অ্যাকাউন্টেবিলিটি তৈরি করবার জন্য, আমার অ্যাকাউন্টেবিলিটি এবং আমার রেসপন্সিবিলিটি, আমি আপনার কাছে দায়বদ্ধ থাকছি, যেহেতু আপনার উন্নয়ন করব, আমাদের এলাকার উন্নয়ন করব, সর্বোপরি দেশের উন্নয়নের সাথে আমাদের প্রত্যেকটা জনপ্রতিনিধির একটা রেসপন্সিবিলিটি থাকা দরকার, যার ফলে আমাদের দেশে একটা অ্যাকাউন্টেবিলিটি বা দায়বদ্ধতা তৈরি হবে। আমার একটা ইচ্ছা, আমি জানি না এই জিনিসটা আমি পারবো কিনা, আমি যতদিন রাজনীতি করব, আমার এই অঞ্চলের মানুষ, ইভেন বাংলাদেশেরও বিভিন্ন প্রান্তরে এরকম অ্যাকাউন্টেবিলিটি তৈরি করবার জন্য, জনপ্রতিনিধিকে রেসপন্সিবল হওয়ার জন্য এই ধরনের অনুষ্ঠান আমি করে জনতার মুখোমুখি সবসময় হতে চাই। আমি সবাইকে ধন্যবাদ। সবাই মিলেমিশে একভাবে কাজ করতেছে এবং আশা করতেছি আমাদের এখানে নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দর হবে। যে গণতন্ত্রকে কেড়ে নেওয়া হয়েছিল, মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল, মানুষের ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল, সব কিছু ইনশাল্লাহ আগামী 12 তারিখে বাংলাদেশের জনগণ ফিরে পেতে যাচ্ছে। খুবই উৎসব মুখর পরিবেশ চলছে এবং সারা বাংলাদেশে আমাদের যে বিএনপির প্রার্থীরা রয়েছে, এই প্রার্থীগুলো জনবান্ধব হয় এবং জনগণের সাথে দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করায় তারা কিন্তু ব্যাপক জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে। ওই পারে কি হসপিটাল সবকিছু আছে নাকি ফেরি পার হয়েই যেতে হয়? আমাদের ফেরি পার হয়ে যেতে হয়। অনেক সময় অনেক রোগী এই ফেরির দেখা গেল অনেক রাতে ফেরি বন্ধ থাকে, তখন জনগণের দুর্ভোগ হয়। এই জায়গায় একটা ব্রিজ একান্ত প্রয়োজন। নদীর পার ভেঙে ভেঙে যাচ্ছে, এইটাতে আসলে আপনাদের কি কি সমস্যা হয়? এটা একটা মোহনা, ঠিক আছে? 3 দিক থেকে দেখেন নদী আছে, এখানে স্রোতের একটা প্রভাব আছে। এখানে যদি একটা ব্রিজ করা যেত আমাদের জন্য একটু ভালো হতো, এই অঞ্চলের মানুষের একটু উপকার হতো। অনেক দেখেন তো অনেক যাত্রী ট্রলারে চলাচল করে প্রতিদিন, সেক্ষেত্রে একটা ব্রিজের যদি ব্যবস্থা করা হয় তাহলে সবার জন্য উপকৃত হয়। কাকা আপনি কি করেন এমনিতে? টুকটাক ব্যবসা করি আর কি। ব্যবসা করেন? এখানে ব্যবসাটার সাথে চাঁদাবাজি আছে নাকি? না, আমি কোনো চাঁদাবাজি না, ছোটখাটো ব্যবসা করি। তো এই যে যানবাহনের ব্যবস্থা কেমন? যানবাহনের ব্যবস্থা ভালো নেই, ফেরি তো 3 ঘন্টা পরে ছাড়ে। আমাদের বাড়ি দুর্ভোগ, ট্রলারে তো অনেক সময় লোক পড়ে যায়, মারা যায়, মেলা লোক মারাও গেছে। আমাদের একান্তি একটা ব্রিজের এখানে খুব প্রয়োজন। যারা নির্বাচনে দাঁড়াইছে তারা কি বলছে, দিবে? হ্যাঁ, আমাকে আজিজুল বাড়ি হিলাল বলিছে, প্রতিশ্রুতি আমাদের দিছে যে উনি হতে পারলে এখানে একটা ব্রিজ করে দেবে। দর্শক, এই ট্রলার হচ্ছে এখানকার মানুষের বাধ্যতামূলক যান, মানে ওই পারে যদি যেতে হয়, শহরের সাথে তাদের যদি যোগাযোগ করতে হয়, তাহলে তাকে বাধ্যতামূলকভাবে এই ট্রলারে উঠতে হবে। এই ট্রলারে কি কেমন ব্যবস্থা? মানুষ কি যাইতে যাইতে পারে সুন্দর করে? হ্যাঁ, যাইতে পারে, সুন্দর করে যাইতে পারে। আমি তো শুনছি অনেক অসুবিধা নাকি মানুষ? না, কোনো অসুবিধা না, কোনো অসুবিধা। আপনি কি ট্রলার চালক? হ্যাঁ। চাচা, আপনি এই বই বিক্রি করেন? এই বই আজকে 28 বছর এই জায়গায়। 28 বছর এইখানে এটা দিয়েই আপনার পরিবার চলে? নির্বাচন কি অবস্থা বলেন তো? নির্বাচন সুস্থ হতে যাচ্ছে, খুব ভালো। আমি ভালো হবে, খুব ভালো। আর ভোটটা দিবেন তো? ভোট তো ইনশাল্লাহ দেবো, আমার সবাই দেবো আমরা ভোট। 5 তারিখে সামনে আনতে যায়, 71-এর পিছনে দিতে যায়, ওটা আমরা রাজি। 71-এর ওটি থাকবে। এবার অনেকদিন পর আবার নতুন ভোট দেব, সেইভাবে সেই প্রত্যাশাই করি। একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে সেটাই আশা রাখি। হ্যাঁ, পরিবেশ ভালো নির্বাচনে ইনশাল্লাহ। কোনো মারামারি টারামারি নাই এখন পর্যন্ত আমাদের এদিকে তো নাই। আগে যে জনপ্রতিনিধি ছিলেন
তারা কখনো এইদিকে সতর্ক দৃষ্টি রাখেন না, তারা তাদের নিজেদের আখের গুছিয়েছেন। আসলে জনগণের জন্য কাজ করার মতো লোক এখানে আমরা পাইনি এখনো পর্যন্ত। এইখানে অ্যাক্সিডেন্ট হয় বেশি, ঘাটে কোনো লোক মানে মাঝিরাই ইচ্ছে মতো লোক ভরে। এই এলাকার সবারই উপজেলায় যেতে হয়। উপজেলা যাওয়া আসার পথে যে রাস্তাটা খুবই দুর্বিষহ অবস্থা। আমরা মানে দীর্ঘদিন যাবৎ প্রায় 10-15 বছর ধরে ওই রাস্তাটা কখনো ঠিকই হয় না। নারীদের জন্য পরিবেশ কেমন? নারীদের জন্য আলহামদুলিল্লাহ ভালো। চাচা আসসালামু আলাইকুম। এখানে এরকম কামার সম্প্রদায়ের কতজন আছেন আপনারা, কেমন মানুষ? আমরা এখানে 3 জন আছি। 3 জন মানে এই পুরো গ্রামে? হ্যাঁ, এই গ্রামের ভিতরে 3 জন আছি আমরা। আর ভোট নিয়ে কেমন মনে হইতাছে? ভোট ভালো হবে? ভালো। চাচা কোনোই সমস্যা নাই আপনার জীবনে? সমস্যা নাই আমাদের। সব ভালো। দর্শক, জীবনে এমন হওয়া দরকার, জীবনে কোনো সমস্যা থাকবে না, চাচার মতো। তো 12 তারিখ ইনুজবের সাহেবের হাত পাখা মার্কে ভোট দেবেন, দোয়া করবেন। বিদেশ থেকে টাকা পাঠানোর রেট নিয়ে আমাদের কোনো বৈষম্য নাই। ট্যাপ সেন্ডের মাধ্যমে ব্যাংক, বিকাশ, ক্যাশ পিকআপ ও অন্যান্য মোবাইল ওয়ালেটে টাকা পাঠান একদম সেম রেটে। ট্যাপ সেন্ডে দেশে টাকা পাঠানো সত্যিই সহজ। এতে কোনো ফি বা হিডেন চার্জ নেই, আর সাথে অবিশ্বাস্য এক্সচেঞ্জ রেট তো আছেই। দর্শক, খুলনা 4 আসন থেকে লড়ছেন ইসলামিক আন্দোলন বাংলাদেশের মহাসচিব যিনি রয়েছেন অধ্যক্ষ ইউনুস আহমেদ, তিনি লড়ছেন এখানে হাত পাখা নিয়ে। এখানে আমি তার সমর্থকদের পেয়েছি যারা বাড়ি বাড়ি গিয়ে আসলে প্রচারণা চালাচ্ছেন। কে বলবেন একটুখানি, আপনাদের যিনি প্রার্থী রয়েছেন মৌলানা ইউনুস আহমেদ, তাকে পেলাম না এলাকায়, তিনি কি এলাকায় নেই এখন? উনি এখন ঢাকা কেন্দ্রীয় মহাসচিব থাকার দরুন ঢাকায় কেন্দ্রীয় মিটিং রয়েছে, ওইখানে রয়েছেন, আমরা তার প্রতিনিধি হিসেবে উপস্থিত রয়েছি। তার জনপ্রিয়তা কেমন? তার এখানে আমরা জানি আমাদের এখানে 4 জন প্রার্থী, 1 জন স্বতন্ত্র, 10 দলের আর বিএনপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন। এখানে আমরা দেখেছি সব কয়জন সম্মানিত ব্যক্তি। তার মধ্যে যদি আপনি শিক্ষার দিক থেকে দেখেন, আমল আখলাক আদব কায়দার ভিতর দেখেন, সবচেয়ে বেস্ট। ভোট চাইতেছেন, ভোট চাওয়ার সময় কি বলতেছেন আপনারা জনগণ? আমরা ইনশাল্লাহ জনগণের যে চাহিদা, খুলনা 4 আসনে যেমন বিভিন্ন রাস্তাঘাটের বেহাল দশা, এগুলো সংস্কারের কাজ আমরা করব। আগামীতে যদি ইউনুস আহমদ সাহেব নির্বাচিত হয়, তাহলে এক কথায় দুর্নীতি মুক্ত খুলনা 4 আসন হবে। জনগণ কি বলতেছে যে আপনাদের এই প্রার্থী নিয়ে? জনগণ আমাদেরকে খুবই আশ্বস্ত করতেছে এবং তারা বলতেছে বিগত দিনে 17 বছরে আমরা ভোট দিতে পারিনি, এবার ইনশাল্লাহ আমরা ইসলামের পক্ষে অধ্যক্ষ ইউনুস আহমদ সাহেবকে ভোট দেব এবং একটা জয় জয়কার ভাব তারা আমাদেরকে পেশ করতেছে এবং তারা বলতেছে ইনশাল্লাহ আমরা কথা দিলে কথা রাখবো। নিজেদেরকে তো সবাই বলে যে আমরা শতভাগ নিশ্চিত জয় নিয়ে, এছাড়া কে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মনে করেন? আচ্ছা, আমরা যেটা মাঠ পর্যায়ে যে দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের সঙ্গে হয়তো বা বিএনপির সাথে ফাইট হতে পারে, আমরা এটা বুঝতে পারছি। কিন্তু জিত আপনাদের হবে মনে? আমরা অবশ্যই আশাবাদী, শতভাগ আশাবাদী, ইনশাল্লাহ আমাদের জিত হবে। ভাই আসসালামু আলাইকুম। আসলাম। এবার যিনি জনপ্রতিনিধি হবেন তার কাছে কি চান? আমরা জনগণ যেন সবাই সুস্থ সুন্দরভাবে বাঁচতে পারি, এটা হলে সব থেকে বেশি পরিবর্তন দরকার। ভোট টোট দিবেন? হ্যাঁ দিব। শিওর? হ্যাঁ দেবো, ভোট দেবো না কি? আর কি কারে ভোট দিবেন ঠিক করে ফেলাইছেন? ও কারে ভোট দেবো, আমাকে খুশি যান সেন দিবানি, আমাকে মনে জানে কয় সেন দিবানি। যারে খুশি তারে দিব ভোট। কেউ দাদানো খাই না, কেউ অ্যাডভান্সও খাই না, আমাকে মনে জানে খুশি সেন দিবানি ভোট। ভোটটা দিতে যাবেন? ইনশাআল্লাহ। নির্বাচন কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো? যারা দাঁড়াইছে ওরা কেমন মানুষ? ভালো মানুষ। ভাই আপনি কি ইট ভাটারই কাজ করেন? জি। এখানে কেমন ব্যবসাপাতির অবস্থা কেমন এই অঞ্চলে? ব্যবসাপাতি তো মন্দা, যেহেতু নির্বাচনী বছর। নির্বাচন নিয়ে কি ভাবতেছেন? নিয়ে আসলে একটা আনন্দমুখর পরিবেশেই আমরা সবাই আছি, সকলেই আছি। এই আনন্দের পাশাপাশি আমরা চাই যে একজন ভালো জনপ্রতিনিধি আসুক। নদীতে একটা ব্রিজ করে এখানে ইকোনমিক্স জোন করলে কি হবে, যেহেতু আমাদের মোংলা পোর্ট কাছে, তাহলে এই এলাকার লোকজন প্রচুর কর্মসংস্থানের সুযোগ হবে। আসসালামু আলাইকুম আপা, বইলাম একটু আপনার কাছে। তুমি কি খাও? বিস্কুট?
তা আপনি কি ভোট দিতে যাবেন ঠিক করছেন নাকি না যাবেন না? ভোট দিতে যাবো না, ভোট দেবে তো। দিবেন? আচ্ছা, কারে দিবেন এখনো ঠিক করেন নাই তাইলে, নাকি বাচ্চার বাপ যারে কয় তারই দিবেন? হ্যাঁ, যারা কয় তারা দেবে। আপনি বুঝবেন, শুনবেন, আপনার কাছে নিশ্চয়ই আসবে তারা, দেখবেন কে আসলে আপনার জন্য ভালো। ঠিক আছে? সাথী আরি সন দেয় না, কয় কি অমুক ওইয়া দিবান ও দিবান, ভোট জনের পাশ করে যায় সেখানে কিছু সেখানে গরিবদের দিকে তাকায় না, সেখানে সেখানে বড় লোকের দিকে তাকায়। আপা একটু আসলাম আপনার বাসায়, একটু বলেন তো যে ভোট চাইতে আসে সবাই বাসায় বাসায়? এ পর্যন্ত তো এখনো কেউ আসেনি, এনারাই ফার্স্ট আসলো। কইছি যে আমাকে একটু আমার না থাও ভাঙে গেছে, এটা আমার হাত কেন ভাঙা, আমার একটু কিছু দিয়ে দিয়ে 4 বছরের মধ্যে কেউ দিতে পারলো না। ভোট দিয়েই পাবে কি আর না দিয়েই পাবে কি, কপালে আনিছি যা তাই খেয়ে যাবো, তাই করে যাবো। দর্শক, এখানে একটি মিটিং চলছে। মিটিংটি করছেন 11 দলীয় জোট মনোনীত প্রার্থী খেলাফতে মজলিসের দেওয়ালঘড়ি মার্কায় যিনি লড়ছেন মাওলানা সাখাওয়াত হোসেন, এবং তার কর্মী সমর্থক কিছু মানুষকে আমি বাইরে পেয়েছি, তাদের সাথে একটু কথা বলি। কেমন প্রচারণা চলছে আপনাদের? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো প্রচারণা চলছে। কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। যেখানে যাচ্ছি সেখানে মানুষের স্বতঃস্ফূর্ত গণজোয়ার আমরা দেখতে পাচ্ছি। মানুষের কাছে ভোট চাইতে কি বলছেন আপনারা, কোন জিনিস দিয়ে বলছেন যে আমাদেরকে ভোট দাও? আমরা ন্যায় বিচার, ইনসাফ, সুশাসন কায়েমের জন্য আমরা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ। এই 11 দলীয় জোট, আমরা সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা এখানে কাজ করছি। দেশের দুর্নীতি এবং মাদককে এটা প্রতিহত করার জন্য আমরা দেওয়ালঘড়ি মার্কার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। সামির আমারে চিনতে পারতেছে না। ওর জন্মের সময় আমি দুবাই থেকে আসতে পারি না, কিন্তু ট্যাপ ট্যাপ সেন্ডে আমার টাকা ঠিকই চলে আসছে। কে বলছে শুধু মানুষই পরিবার হয়? ট্যাপ ট্যাপ সেন্ডও এখন আমার পরিবারের অংশ। ট্যাপ ট্যাপ সেন্ডে দেশে টাকা পাঠানো সত্যিই সহজ। এতে কোনো ফি বা হিডেন চার্জ নেই, আর সাথে অবিশ্বাস্য এক্সচেঞ্জ রেট তো আছেই। দর্শক, আমরা পেয়েছি যিনি খুলনা 4 আসনে দেয়ালঘড়ি মার্কায় লড়ছেন 11 দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন প্রচারণা চলছে? আলহামদুলিল্লাহ, আমাদের সাধ্যমতো আমরা প্রচারণা চালাচ্ছি, জনগণের মাঝে আমরা যাচ্ছি এবং স্বতঃস্ফূর্ত তাদের আমরা সমর্থন পাচ্ছি। আমাকে যদি একটু আপনার প্রধান প্রধান ইশতেহারগুলো বলেন। যেখানে মানুষের অধিকার নিশ্চিত হবে, যেখানে সাম্য থাকবে না, মানে বৈষম্য থাকবে না, মানুষের সকল ধরনের অধিকার নিশ্চিত হবে, দেশের উন্নয়ন হবে, অর্থনৈতিক উন্নয়ন হবে, স্বাস্থ্য খাতের উন্নয়ন হবে, শিক্ষার উন্নয়ন হবে, কিন্তু আসলে এগুলি আমরা কিছুই পাইনি। জলাবদ্ধতা দূর হবে এবং সকল ধরনের সমস্যার সমাধান হবে, কিন্তু আমরা কি দেখতে পেলাম যে এখানে এই 54 বছরে যারাই পালাক্রমে ক্ষমতায় আসে তারা তাদেরই আখের গুছায় এবং দুর্নীতি করে, চাঁদাবাজি করে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে। মানুষের অধিকারের ব্যাপারে তাদের কোনো দায়বদ্ধতা থাকে না। এই অবস্থায় মানুষের প্রতি বিরোধী পক্ষের প্রতি তাদের জুলুম, নির্যাতন, গুম, খুন, মামলা হামলা দিয়ে অতিষ্ঠ করে তোলে। বিগত আমরা 16.5 বছর, 17 বছর ধরেও আমরা এই একই চিত্র দেখেছি, কিন্তু আসলে আমরা বিরোধী দল আন্দোলন করে, সংগ্রাম করে, রাজপথে নেমে আমরা শুধু হামলারই শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, কিন্তু এই ফ্যাসিস্টদের পরিবর্তনে কোনো কার্যকর ভূমিকা আমরা নিতে পারিনি। এখন তো জামাত ইসলামী, এনসিপি সহ সব দলে 11 দলের মানে ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা আমার পাশে আছে। মানে আমি প্রতিটা সেন্টারে, এলাকায় যেখানে যাচ্ছি লোকের ঢল নামতেছে এবং জনগণের মানে বিপুল আগ্রহ এবং তাদের আকাঙ্ক্ষা আমরা লক্ষ্য করছি। এই আগামী নির্বাচনটা স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন, আগামী নির্বাচন মানুষের অধিকার ও আদায়ের নির্বাচন। আপনি তো জামাতে ইসলাম থেকে দাঁড়াবেন ভেবেছিলেন, কিন্তু জোট যখন আসলো তখন আপনি নিজে ছেড়ে দিলেন, পদত্যাগ মানে আপনি উইথড্র করলেন আপনার মনোনয়ন এবং সমর্থন দিলেন খেলাফতে মজলিসের ঘড়ি মার্কায়। তার কারণটা ওনার এখানে কেন দাঁড়ানো উচিত? উনিও গণসংযোগ করছিলেন, আমিও গণসংযোগ করছিলাম। আমি মনোনয়নপত্র সাবমিট করেছিলাম কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক, অর্থাৎ আমাকে দলের পক্ষ থেকে দাঁড়িপাল্লার টিকিট দেওয়া হয়েছিল। পরবর্তীতে কেন্দ্রের সিদ্ধান্ত হয়েছে, আমরা তো জামাত ইসলামী বাংলাদেশ একটি সুশৃঙ্খল আনুগত্যের দল, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সিনিয়র নেতা হওয়ার কারণে, বর্ষিয়ান রাজনীতি হওয়ার কারণে ওনাকে ওখানে মনোনয়ন দিয়েছেন, যার কারণে
আমি আমার মনোনয়নপত্র কেন্দ্রের নির্দেশনা মোতাবেক এবং দলের প্রতি আনুগত্য এবং শৃঙ্খলার জন্য আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। খুলনা 4 আসন নিয়ে আপনার স্বপ্ন জানতে চাই। আমি অত্র এলাকার রূপসা তেরোখাদা দিগুলিয়া অঞ্চলের যত সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধানের ব্যাপারে আমি সর্বোচ্চ চেষ্টা করব। ফেরিঘাট নিয়ে অনেক অভিযোগ শুনেছি আমরা, যেহেতু ভোটারদের সাথে কথা বলেছি। এখানে এই ফেরিঘাট রূপসা ফেরিঘাট আমাকেও জনগণ বলেছে এখানে চাঁদাবাজি এবং অনিয়ম রয়েছে, এগুলো যাতে দূর হয় সেটার জন্য আপনি পদক্ষেপ নেবেন। একটা ব্রিজের কথা বলেছে, আমি এটার জন্য চেষ্টা করব এবং আমি আশা রাখি, আমি যেহেতু কেন্দ্রীয় দায়িত্বশীল সকল পর্যায়ে আমার একটা অবস্থান রয়েছে, আমি একটা ব্রিজ করার মাধ্যমে জনগণের ভোগান্তি দূর করার জন্য আমি চেষ্টা করব। আলহামদুলিল্লাহ নির্বাচনে আমাদের এখানে তেমন কোনো ভয়ভীতি নাই, আমরা সাহসিকতার সাথে কাজ করছি। মৌলানা সাখাওয়াত হোসেনকে দিয়ালঘড়ি মার্কায় বিজয় নিয়ে আসবে ইনশাল্লাহ। আমি তো মনে করতেছি ভালো নির্বাচন হবে। বহুত বড় দল তো এমনি বাদ হয়ে গেছে, খালি বাদ হয়ে গেছে। আমরা তো চাই ভালো সরকার যে ভালো কাজ করুক। ভোট কেন্দ্রে যাওয়ার আগে ভোট শেষ, এ কেমন নির্বাচন রে ভাই? গণতান্ত্রিক রাষ্ট্রে এই নির্বাচন আমরা চাই না। আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক, জনগণ তার ন্যায্য ভোট ব্যালটের মাধ্যমে প্রকাশ করুক। সুস্থ একটা নির্বাচন আমরা আশা করতেছি। আমরা বাংলাদেশটাকে মাদক মুক্ত চাই। দুর্নীতি, বেকারত্ব, এরকম অনেক সমস্যা পুরো বাংলাদেশ জুড়ে থাকলেও অঞ্চলভিত্তিক সমস্যাগুলো কিন্তু অনেক সময় আলাদা হয়, ঠিক তেমনি তাদের সমাধান এবং সম্ভাবনাও আলাদা। তাই অঞ্চলভিত্তিক যে নির্বাচন হয় তখন মানুষ আবার নতুন করে স্বপ্ন দেখতে থাকে যে তার এলাকা, তার জীবনযাত্রার মান হয়তো এবার উন্নতি ঘটতে যাচ্ছে। আমরাও সেই প্রত্যাশা রাখতে চাই এবারের নির্বাচন মানুষের স্বপ্ন এবং আশার বাস্তবায়ন বয়ে আনুক। আজকের মতো বিদায় নিচ্ছি ট্যাপ ট্যাপস অ্যান্ড প্রেজেন্স উইন্ড অফ ইলেকশন থেকে। আপনাদের সাথে আবার দেখা হবে। বিদায়।